আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শকবৃন্দু, নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র কোকোফিট দিয়ে পলি ব্যাগে লাউ চাষ। তো এখানে কিছু কথা থেকে যায়, অনেকে সার সম্পর্কে বলতে চান। তাদের উদ্দেশ্যে বলবো যে সারটা আর কিছু সময় নিতে হবে, কেননা এই কোকোফিট এমন একটা জিনিস, মাটিতে অনেক রকমের উপাদান থাকে, সব ধরনের উপাদান কিন্তু কোকোফিডে নেই, যার কারণে মাটিতে অনেক কিছুই করা সম্ভব। আর যেই উপাদানগুলো কোকোফিডে নেই সেইগুলো কিন্তু দিতে হয়, যার কারণে কোকোফিডের চাষাবাদ যেহেতু বাংলাদেশে এখনও অ্যাভেলেবল না, সেই জন্য পুরো মেডিসিনটা বাংলাদেশে পাওয়া মুশকিল। তো আমরা চেষ্টা করব যতটুকু বাংলাদেশে পাই ইনশাআল্লাহ, আর বাকিটুকু মালয়েশিয়ার থেকে সংগ্রহ করার বা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করার চেষ্টা করব। এই জন্য সময় লাগবে, আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো এইভাবেই চাষাবাদ করতে বাংলাদেশে অনেকে শুরু করেছে আমাদের দর্শকবিন্দুরা, কিন্তু সারের ব্যবস্থাটা এখনও আমরা পুরো ক্লিয়ার করে আপনাদেরকে দিতে পারি নাই। আমার ভিডিওগুলো একের পর এক দেখতে থাকবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেব ইনশাআল্লাহ। আর যেহেতু এখানে সারের সিস্টেমটা পুরোটা নাম সম্পূর্ণই আলাদা, কালার সবগুলোই আলাদা, তাই সরাসরি ক্লিয়ার করতে পারতেছি না। তো তার জন্য কিছুদিন সময় লাগবে আমাদের এই কোকোফিট দিয়ে চাষাবাদের সারের ব্যবস্থাগুলো আপনাদের জন্য ক্লিয়ার করতে। তবে যারা শীতকালীন চাষাবাদ করবেন তাদের জন্য আরেকটা কথা বলে রাখি, শীতকালীন তারা আপনারা চাইলে জৈব সার, বার্মি কম্পোস্ট যেটা, কেঁচো সার যেটা ব্যবহার করা হয় সেটা আপনারা কিন্তু এই কোকোফিটের সাথে ব্যবহার করতে পারবেন। এই জন্য যে শীতকালীন সময়ে বৃষ্টি হয় না, বৃষ্টি না থাকার কারণে আপনি কোকোফিটে অন্য কিছু ব্যবহার করলে গাছের ক্ষতির আশঙ্কা থাকে না। তো দর্শকবিন্দু, এইটা হচ্ছে মালয়েশিয়ার চাষাবাদ। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বিভিন্ন উন্নত দেশে এখন এই পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে, যেখানে আসলে ভালো মাটি পাওয়া যায় না বা এলাকা চাষাবাদের যোগ্য না, সেখানে কোকোফিট দিয়ে চাষাবাদ করা যায়। আমার পাশে আরেকটা চাষ দেখতে পাচ্ছেন, সেটা নতুন পদ্ধতি। আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভিডিও দিব ইনশাআল্লাহ। তো এই ভিডিওগুলো আমি আপনাদেরকে বারবার দিয়ে চেষ্টা করছি যাতে আমরা এইভাবে বাংলাদেশে বিশেষ করে মরিচ আর বেগুনের চাষটা যদি আমরা করতে পারি এবং শশার চাষ, তাহলে অতিরিক্ত বৃষ্টির সময় ডুবা অঞ্চলগুলোতে আমরা চাষাবাদ করতে পারবো। আর এই পদ্ধতিতে চাষাবাদ করলে নিচে মাছ রেখে চাষ করা যাবে ইনশাআল্লাহ। আর এইভাবে আপনার পানির লাইনে ততটা বেশি খরচ তাও না, একবার হয়তো পানির লাইন করলে আপনি দীর্ঘ 5 থেকে 6-7 বছর ব্যবহার করতে পারবেন। তো প্রত্যেকটা প্যাকেটে একটি করে ডিপ ইরিগেশনের পাইপ দেওয়া আছে আর একটি করে বিসি দেওয়া আছে লাউ গাছে। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।